আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমার টপিক হচ্ছে কমিশনস ফর লোকাল ইনভেস্টিগেশন বা স্থানীয় তদন্ত কি। আমরা জানি যারা সিভিল সাইডে প্র্যাকটিস করেন আমরা অনেকে কম বেশি এই বিষয়ে জানি, অবগত আছি। লোকাল ইনভেস্টিগেশন বা স্থানীয় তদন্তটা কি, আজকে আমি এই বিষয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আমি সাথে আছি অ্যাডভোকেট মোহাম্মদ সোহেল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ ও জজ কোর্ট, চট্টগ্রাম। তাহলে লোকাল ইনভেস্টিগেশন বা স্থানীয় তদন্তটা কি? একটি দেওয়ানি মামলা চলমান অবস্থায় এক পক্ষ যদি দাবি করে যে এই মামলাটি যে নালিশি সম্পত্তি, ওই নালিশি সম্পত্তিটি কিছু অংশ অন্যের অনালিশি দাগের মধ্যে প্রবেশ করেছে বা ঢুকেছে বা অন্তর্ভুক্ত আছে, অথবা বাদী যদি মনে করে যে নালিশি সম্পত্তি বিবাদীর ভিতরে বা বিবাদীর দখলের ভিতর আছে, অথবা বিবাদী যদি মনে করে যে নালিশি সম্পত্তি বাদীর দখলে আছে বা বাদীর ভিতরে অন্তর্ভুক্ত আছে, এই ধরনের যদি কোনো অভিযোগ উত্থাপন হয় বা বাদী বিবাদীর মধ্যে মামলার সাক্ষী প্রমাণ চলমান অবস্থায় বা মামলা বিচারাধীন অবস্থায় নালিশি সম্পত্তির প্রকৃত পরিমাপ বা নালিশি সম্পত্তির প্রকৃত পরিমাণ, এক পক্ষ যদি বলে যে এই সম্পত্তিটা 5 শতক ফর এক্সাম্পল, আর এক পক্ষ যদি বলে যে এই সম্পত্তিটা কাগজ কলমে 5 শতক হলেও প্রকৃত মাঠে বা সরজমিনে এটা হচ্ছে 4 শতক, এক পক্ষ যদি বলে যে এই সম্পত্তিটা বাজার দর নির্ণয় করা দরকার বা এই সম্পত্তিটার অন্তর্বর্তীকালীন মুনাফা নির্ণয় করা দরকার বা বাৎসরিক ক্ষতিপূরণ নির্ণয় করা দরকার, এই ধরনের যদি কোনো প্রশ্ন উত্থাপিত হয় কোয়েশ্চেন অ্যারাইজ করে বিজ্ঞ আদালতের সম্মুখে, তখনই অথবা এই নালিশি সম্পত্তি যদি পরিমাপ করার প্রশ্ন আসে, সরজমিনে পরিমাপ করার প্রশ্ন আসে, এক্ষেত্রে স্থানীয় তদন্ত বা লোকাল ইনভেস্টিগেশনের প্রয়োজন হয়। এই জিনিসটা যে কোনো পক্ষের আবেদন ক্রমে হইতে পারে, অথবা বিজ্ঞ আদালত সহজাত ক্ষমতা বলে স্থানীয় তদন্ত বা লোকাল ইনভেস্টিগেশনের আদেশ দিতে পারেন। এখন কথা হচ্ছে এই ব্যাপারে, অর্থাৎ কমিশনস ফর লোকাল ইনভেস্টিগেশন বা স্থানীয় তদন্ত বা স্থানীয় তদন্তের জন্য কমিশন প্রেরণ, এই বিষয়ে দেওয়ানি কার্যবিধির কোথায় বলা আছে? হ্যাঁ ভিউয়ার্স, এই বিষয়ে দেওয়ানি কার্যবিধি 1908-এর অর্ডার 26 রুল 9-এ বলা আছে, অর্থাৎ 26 আদেশের 9 বিধিতে স্পষ্টভাবে বলা আছে। সেখানে কি বলা আছে? সেখানে বলা আছে কমিশনস ফর লোকাল ইনভেস্টিগেশন, অর্থাৎ কোন কোন বিষয়ের উপর বিজ্ঞ আদালত স্থানীয় তদন্ত বা লোকাল ইনভেস্টিগেশনের নির্দেশ দিতে পারে সে সম্পর্কে বিস্তারিত বলা আছে। যেমন বিরোধীয় যে নালিশি জায়গা বা বিরোধীয় বিষয় ব্যাখ্যা করার জন্য বা বিরোধীয় বিষয়ের বাজার দর নির্ণয় করার জন্য, অথবা নালিশি সম্পত্তির অন্তর্বর্তীকালীন মুনাফা নির্ণয় করার জন্য, বা বাৎসরিক ক্ষতি বা লাভ বা মুনাফা নির্ণয় করার জন্য, এই সম্পত্তিটা সরজমিনে পরিমাপ করার জন্য ইত্যাদি বিষয়ে বিজ্ঞ আদালত একজন উভয় পক্ষের আবেদনক্রমে অথবা যে কোনো পক্ষের আবেদনক্রমে অথবা বিজ্ঞ আদালত যেটা উপযুক্ত মনে করেন সহজাত ক্ষমতা বলে স্থানীয় তদন্তের বা লোকাল ইনভেস্টিগেশনের জন্য নির্দেশ প্রদান করতে পারেন বা আদেশ দিতে পারেন। এক্ষেত্রে এই বিষয়ে একজন সার্ভে জানা বিজ্ঞ অ্যাডভোকেট কমিশনার মহোদয়কে এই বিষয়ে দায়িত্ব দিতে পারেন। বিজ্ঞ অ্যাডভোকেট কমিশনার মহোদয় স্থানীয় তদন্তের জন্য দায়িত্বপ্রাপ্ত হয়ে উনি অনধিক 3 মাসের মধ্যে নালিশি জমি সরজমিনে পরিমাপপূর্বক এবং
এই নালিশি জমির কোন কোন বিষয়ে স্থানীয় তদন্ত চাওয়া হয়েছে, প্রশ্নের আলোকে উনি সরজমিনে বিষয়টা স্থানীয় তদন্ত কার্য সম্পন্ন করবেন। এটা নালিশি সম্পত্তির বাজার দর নির্ণয়ের জন্য হতে পারে, বা নালিশি সম্পত্তির অন্তর্বর্তীকালীন মুনাফা নির্ণয়ের জন্য হতে পারে, অথবা নালিশি সম্পত্তির বাৎসরিক লাভ বা ক্ষতি নির্ণয়ের জন্য হতে পারে, অথবা নালিশি সম্পত্তির সরজমিনে পরিমাপের জন্য হতে পারে। সেক্ষেত্রে উনি আরএসবিএস করসপন্ডিং দাগ নির্ণয় করা, এই সব কিছু উনি সরজমিনে গিয়ে তদন্তপূর্বক উভয়পক্ষের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এবং স্থানীয় কয়েকজন সাক্ষীর সাক্ষ্য নিয়ে সরজমিনে তদন্তপূর্বক এই কমিশনার মহোদয়, যিনি সার্ভেইং কমিশনার, উনি কি করবেন, অনধিক 3 মাসের মধ্যে এই তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতের বরাবরে জমা দিবেন। হ্যাঁ, যদি দেখা যায় যে এই অর্ডার 26 রুল 9 আর একটা বিষয় বলা আছে শেষের দিকে, সেটা হচ্ছে যদি দেখা যায় যে কমিশনার মহোদয়ের যদি আরও সময় প্রয়োজন হয়, 3 মাসের অধিক সময় প্রয়োজন হয়, তাহলে কমিশনার মহোদয়ের আবেদন ক্রমে অথবা আদালত যদি পর্যাপ্ত মনে করেন বা কমিশনার মহোদয় যদি কারণ দর্শাতে পারেন, সেক্ষেত্রে বিজ্ঞ আদালত 3 মাসের চেয়ে এই সময়টা আরও বর্ধিত করতে পারেন। এখন কথা হচ্ছে, এই অ্যাডভোকেট কমিশনারের যে তদন্ত প্রতিবেদন, এই তদন্ত প্রতিবেদনটা কতটুকু প্রয়োজন একটি দেওয়ানি মামলার জন্য? হ্যাঁ ভিউয়ার্স, এই তদন্ত প্রতিবেদনটা একটা দেওয়ানি মামলায় কোনো একটা জটিল বিষয়, যেমন ওই নালিশি সম্পত্তির পরিমাপের বিষয়, সরজমিনের তদন্তের বিষয়, বা নালিশি সম্পত্তির আরএস দাগ বিএস দাগ করসপন্ডিংয়ের বিষয়, অথবা ডিমার্কেশনের বিষয়, এটা পূর্ব পশ্চিম কত ফুট, উত্তর দক্ষিণ কত ফুট, নালিশি সম্পত্তি আদৌ নালিশি সম্পত্তির জায়গায় আছে কি না, বা অনালিশি দাগে এটার কিছু অংশ ঢুকছে কি না, অন্তর্ভুক্ত হয়েছে কি না, এই বিষয়গুলা, খুঁটিনাটি বিষয়গুলা তদন্তপূর্বক যে বিজ্ঞ আদালতের সম্মুখে একটা ওই নালিশি সম্পত্তির একটা প্রতিচ্ছবি বিজ্ঞ আদালতের সম্মুখে তুলে ধরাই হচ্ছে এই স্থানীয় তদন্তের মূল উদ্দেশ্য। অথবা নালিশি সম্পত্তির বাজার দর নির্ণয় করা, এক পক্ষ বলে এই দর, আরেক পক্ষ বলে ওই দর, এই বাজার দরটা নির্ণয় করা, বা অন্তর্বর্তীকালীন মুনাফা বা লাভ ক্ষতি, বাৎসরিক লাভ ক্ষতি নির্ণয় করা, এই সব কিছুই আসলে বিজ্ঞ আদালতের কার্যক্রমের মধ্যে সব কিছু নির্ণয় করা সম্ভব না। এই জন্য সরজমিনে গিয়ে বিজ্ঞ আদালতের প্রতিনিধি হিসেবে বিজ্ঞ আদালত একজন কমিশনার মাধ্যমে এই বিষয়টা ক্লিয়ার হন, এবং এটা একটা মামলা চূড়ান্ত নিষ্পত্তির জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। অ্যাডভোকেট কমিশনার রিপোর্টটা, বিশেষ করে স্থানীয় তদন্ত বা স্থানীয় পরিদর্শনের রিপোর্টগুলো একটি মামলার, দেওয়ানি মামলা চূড়ান্ত নিষ্পত্তির জন্য সহায়ক ভূমিকা পালন করে থাকে। এখন কথা হচ্ছে, এই ব্যাপারে উচ্চ আদালতের কোনো রেফারেন্স আছে কি না? হ্যাঁ ভিউয়ার্স, অনেকগুলো রেফারেন্স আছে, তার মধ্যে আমি 2টা রেফারেন্স তুলে ধরব। একটা রেফারেন্স হচ্ছে অ্যাডভোকেট কমিশনারের রিপোর্ট পর্যাপ্ত ও চূড়ান্ত সাক্ষ্য নহে। একটা রেফারেন্সে কি বলা হচ্ছে, অ্যাডভোকেট কমিশনারের রিপোর্ট পর্যাপ্ত ও চূড়ান্ত সাক্ষ্য নহে। পক্ষগণের প্রকৃত সাক্ষ্যের উপর ভিত্তি করে বিজ্ঞ আদালত এই রিপোর্টটা বিবেচনা করতে পারবে। অর্থাৎ অ্যাডভোকেট কমিশনার রিপোর্ট পর্যাপ্ত চূড়ান্ত সাক্ষ্য নহে, তবে পক্ষগণের মানে উভয় পক্ষের প্রকৃত সাক্ষ্যের উপর ভিত্তি করে বিজ্ঞ আদালত চাইলে এই রিপোর্টটা গ্রহণ করতে পারেন। এটা কোথায় বলা আছে? এটা 51 DLR পেজ নাম্বার 336, অর্থাৎ 51 DLR পেজ নাম্বার 334। এই বিষয়টা বলা আছে 51 DLR পেজ নাম্বার 334। আরেকটা ডিএলআর বলি, আরেকটা রেফারেন্সে বলা হচ্ছে সরজমিনে কোনো সম্পত্তি তদন্তের প্রয়োজন আছে কি না তাহা বিবেচনার দায়িত্ব আদালতের। অর্থাৎ একটি মামলা বিচারাধীন আছে, উভয় পক্ষের মধ্যে এই মামলার বিষয়ে কিছু অস্পষ্টতা যদি বিজ্ঞ আদালত যদি লক্ষ্য করে থাকেন, বা কোনো ধরনের প্রশ্ন যদি তদন্তের বিষয়ে কোনো ধরনের প্রশ্ন যদি অ্যারাইজ করে, সেই ক্ষেত্রে বিজ্ঞ আদালত বিবেচনা করবেন স্থানীয় তদন্তের প্রয়োজনীয়তা আছে কিনা বা লোকাল ইনভেস্টিগেশনের প্রয়োজনীয়তা আছে কিনা, এবং বিজ্ঞ আদালত সেটা বিবেচনা করার ক্ষমতা আছে, এবং বিজ্ঞ আদালত সেই বিবেচনা অনুযায়ী প্রয়োজন হলে স্থানীয় তদন্ত বা লোকাল ইনভেস্টিগেশনের আদেশ দিতে পারে। অর্থাৎ এই ডিএলআরে
এর রেফারেন্সে বলা হচ্ছে যে সরজমিনে প্র্যাকটিক্যালি বা মাঠ পর্যায়ে সরজমিনে কোনো সম্পত্তির তদন্তের প্রয়োজন আছে কিনা তাহা বিবেচনার দায়িত্ব শুধুমাত্র আদালতের। এটা বলা হচ্ছে 20 ডিএলআর পেজ নাম্বার 336। তাহলে ভিউয়ার্স, আমরা আজকে জানলাম যে স্থানীয় তদন্ত বা লোকাল ইনভেস্টিগেশন কি, বিজ্ঞ আদালত এটা কেন প্রেরণ করে থাকেন। এটা কোনো একটা পক্ষের আবেদন ক্রমে হতে পারে অথবা বিজ্ঞ আদালত মামলার কোনো একটা স্টেজে মামলার প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে যদি প্রয়োজন মনে করেন বিজ্ঞ আদালত, তাহলে স্থানীয় তদন্ত বা লোকাল ইনভেস্টিগেশনের নির্দেশ দিতে পারেন। এবং এটা সাক্ষ্য হিসেবে গ্রহণ হতেও পারে আবার নাও পারে। কিভাবে সেটা আমরা একটা ডিএলআরে পেলাম, সেটা হচ্ছে কি 51 ডিএলআরে। অর্থাৎ এটা সাক্ষ্য হিসেবে, পর্যাপ্ত সাক্ষ্য হিসেবে গ্রহণ করা এটা কি নয়, চূড়ান্ত নয়। তবে পক্ষগণের সাক্ষীর উপর ডিপেন্ড করে এই কমিশনারের রিপোর্টটা গৃহীত হতে পারে এবং এটা বিজ্ঞ আদালতের একটা বিবেচনাধীন ক্ষমতা। বিজ্ঞ আদালত এটা চাইলে গ্রহণ করতে পারেন। আদালতের একটা বিবেচনাধীন ক্ষমতা। আদালত যদি মনে করে যে স্থানীয় তদন্তের প্রয়োজন আছে বা এই রিপোর্টটা প্রয়োজন আছে এই মামলা চূড়ান্ত নিষ্পত্তির জন্য, তাহলে আদালত এটা কী করবেন, এটা গ্রহণ করবেন, অ্যাকসেপ্ট করবেন। তো ভিউয়ার্স, আজকে আমরা জানতে পারলাম স্থানীয় তদন্ত কি, এটা কেন করা হয় এবং এটা গ্রহণ করা না করা এই বিষয়ে আমরা সংক্ষেপে জানার চেষ্টা করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।